আসসালামু আলাইকুম। আজকে আপনাদের স্বাগতম জানাই আর আরেকটা রেসিপি দেখার লাগি। আজকে অনেক হেলদি একটা রেসিপি আপনারা সামনে লই আইছি। মর্নিংর ব্রেকফাস্ট হোক আর রাত্রের ডিনার হোক, যদি কেউ ওয়েট লুজ করতে চায় তাহলে এই ওয়েট লুজও লাগি এই টস ভেজিটেবলটা আপনারা বানাইতে পারেন গরো বইয়া। রেস্টুরেন্টের স্বাদে অসাধারণ টেস্ট এবং ফুল অফ ভিটামিন, আয়রন, ফাইবার অ্যান্ড প্রোটিনে ভরপুর এই রেসিপিটা যদি আপনারা বানাইয়া খাইন করো তাহলে অবশ্যই আপনাদের ওয়েট লুজও এটা অনেক বেশি হেল্প করব। দেরি না করিয়া চলোকা দেখিয়াই আমরা কিলা আনাইলাম এই রেসিপিটা। আজকে আমি দেখাইমু কিলাখান আমি কিছু ফ্রেশ সবজিরে তার কালার ডিসকালার না করিয়া কিলাখান সংরক্ষণ করা যায় লং টাইম, আমি ওই প্রসেসটা আপনারা আজকে আমি দেখাইমু। এর জন্য আমি কিছু তাজা সবজি লই লিছি। দেখো কাপ লইছি আমি ব্রকলি, কলিফ্লাওয়ার, মাশরুম, তারপরে ক্যাপসিকাম, লাল, হলুদ, সবুজ বিনস, তারপরে মটরশুঁটি যেটা হয় বা সবুজ পিস। এখন আমি একটা হান্ডি লই লইলাম, তারপরে এটার মাঝে বয়েল করে লিছি ওয়াটার, আর সব তাজা সবজিগুলারে আমি একটা ছাড়ি দিলাম আস্তে আস্তে বয়েল ওয়াটারের মাঝে। তারপরে আমি এক ব্লক উত্রানির পর্যন্ত আমি অপেক্ষা করব। এক ব্লক বা 2 ব্লক বয়েল আইব, তারপরে আমি এই সবজিগুলারে এখান থেকে রিমুভ করে লিমু কুকারের উপরে তাকিয়া। আমি সবগুলা তাজা সবজি দিলাইলাম গরম পানির মাঝে। তারপরে সবজিগুলারে আমি লাড়াইয়া দিয়া আর সোলার হিটারে আমি একটু লো টু মিডিয়াম হিটে রাখলাম ফর 5 থেকে 7 মিনিট। এখন আমি লবণ দিলাইলাম সবজিগুলার মাঝে দিয়া আরও 1-2 মিনিট আমি জাল দিমু। এখন আমি একটা বউল ঠান্ডা পানি লই লইলাম, লইয়া তার মধ্যে আমি কিছু আইস দিলাইলাম। অনেকগুলো আইস আমি দিছি ঠান্ডা পানির মাঝে। আর এখন আমি এই আইসর পানির মাঝে সবজিগুলারে ডালি লইলাম। সবজির কালারটা ডিসকালার না করিয়া এই পানির মাঝে দিয়া একটু সময় ভিজাইয়া রাখলাম। দেখো সবজির কালারটা কত সুন্দর আইছে, কি সুন্দর একটা কালার আইছে। আপনারা চাইলে এই সবজিটা এই মুহূর্তে পানি জড়াইয়া সংরক্ষণ করতে পারবা, বাট আমার রান্দা লাগবো, তাই আমি একটা ফ্রাই প্যান বয় দিলাম। বয়াইয়া আমি এখন সবজিটারে টস করে দেখাইলিমু কিলাখান। সামান্য একটু তেল দিলাইলাম ফ্রাই প্যানের মাঝে দিয়া, ফ্রাই প্যানটা আমি একটু গরম হিট করে নিলাম বালা করি। সাথে দিলাইলাম তেলটা গরম হইতে আমি দিলাইলাম পেঁয়াজ আর কাটিয়া রাখা হলুদ কালারের ক্যাপসিকাম, আর আমি লাড়াইয়া দিলাইলাম। এটা কিন্তু অনেক হেলদি একটা রেসিপি। আপনারা যারা ওয়েট লুজ করতে চাইরা তারা কিন্তু এই ভেজিটেবলটা আপনারা এভরিডে মর্নিংও খাইতে পারবা উইথ রুটির লগে, বা অন্য কোনো এক পিস চিকেন বা এক পিস মিটর লগে বা এক পিস ফিশের লগে আপনারা এই ভেজিটেবলটা খাইতে পারবা। সাথে আমি দিলাইলাম 1 টেবিল স্পুন গার্লিক কুচি দিয়া আর বালাখড়ি লাড়াইয়া দিলাইলাম। আর তারপরে বালাখড়ি মিক্স করবা ভেরি ওয়েল। একটু লবণও দিলাইবা লগে, এড করে লিবা লবণ আর বালাখড়ি মিক্স করে লিবা সবটা। যখন পেঁয়াজটা আর ক্যাপসিকামটা সফট হয়ে আইব তখন এই যে ভেজিটেবলগুলা তুলিয়া রাখছিলাম ওই ভেজিটেবলগুলা দিলাইলাম, দিয়া মিক্স করে নিলাম ভেরি ওয়েল। জাস্ট গার্লিকের ফ্লেভারটা লাগার মানে পুরা ভেজিটেবলের মাঝে লাগতো, আর কোনো মশলা আমরা দিয়ে ইউজ করতাম না। গোলমরিচের পাউডার ইউজ করতে পারবা বা ক্রাশ গোলমরিচ, একটু চিলি ফ্লেক্সও দেওয়া যাইব, দিয়া আপনারা এটা অ্যাড করে লিবা।
এই তো আমার ভেজিটেবলটা রেডি হয়ে গেছে। এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করিয়া দেখাই লিমু আমি কিলা খাইমু এটা। এই তো আমি সার্ভিং ডিশে লইয়া আইছি। দেখো দেখতে কত সুন্দর লাগে। এটারে গার্নিশ করছি আমি ধনিয়া পাতা দিয়া, বাট আপনারা এটা অরিগেনো দিতে পারবা। আমি অরিগেনো একটু ইউজ করছি, বা একটু বেজল, ড্রাই বেজল লিভস দিতে পারবা, বা মিন্ট লিভস দিতে পারবা, যেটা আপনারা কাছে অ্যাভেলেবেল থাকে ওটা দিয়ে আপনারা গার্নিশ করতে পারবা। রিয়েলি ফুল অফ ফ্লেভারফুল একটা ডিশ। আপনারা যদি এই রেসিপিটা বানাইয়া এভরিডে আপনারা ব্রেকফাস্টও বা ডিনারও এটা রাখতে পারেন, তাহলে ডেফিনেটলি যারা ওয়েট লুজ করতে চাইলে অনেক স্ট্রাগল করা তারা লাগে এটা বেস্ট 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 একটা রেসিপি, বেস্ট একটা ডিশ। সো এটা মিস করবা না, ট্রাই করবা এভরিডে এটা খাইবার লাগে। নিজের হেলথর আগে এর চেয়ে বড় কিছু হইতে পারে না। নিজের হেলথ হইল ইম্পর্টেন্ট। আপনারা সুস্থ থাকবা, যত হেলথি খাইবা তত সুস্থ থাকবা, শরীর বালা থাকবো, শরীর বালা থাকলে মন বালা থাকবো আপনার। আর স্পেশালি আমি সব উইমেন সকলরে কইব, আপনারা নিজের প্রতি খেয়াল রাখবা। আমরা উইমেন সকলে পয়লা আমরা ফ্যামিলির প্রতি খেয়াল রাখা গিয়া আমরা নিজরে ভুলি যাই। যখন নিজে সুস্থ থাকবা তখন পুরো একটা ফ্যামিলিরে বালা রাখতে পারবা। ততদিন পর্যন্ত বালা থাকুকা, সুস্থ থাকুকা। এনাদার একটা রেসিপি লইয়া আমি হাজির হইমু আর একদিন। আল্লাহ হাফিজ। আর অবশ্যই আইয়া এই কমেন্ট কইয়া যাইবা যে খিলা হইছে। So amazing একটা টেস্ট আইছে, আনবিলিভেবল একটা টেস্ট। যদি গরম বইয়া এই রেস্টুরেন্টের স্টাইলে জিনিসটা খাইতে চান তাহলে অবশ্যই ফাতমামি কুকিং চ্যানেলের লগে থাকবা। আর তো দেখা হইব আরেকটা রেসিপি লইয়া। ততদিন পর্যন্ত বালা থাকুক, সুস্থ থাকুক। আল্লাহ হাফিজ।